হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি ফটোশপে একটা ইমেজকে কিভাবে সরকারি চাকরির অ্যাপ্লাইয়ের জন্য রিসাইজ করবেন, অর্থাৎ 300 বাই 300 পিক্সেল করবেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেহমোদ আর আপনারা দেখছেন ডিএমটেকনিক। তো চলুন শুরু করা যাক। সো 300 বাই 300 পিক্সেল করার আগে প্রথমে আমাদের জানতে হবে যেটার সাইজ কি। তো সেটা যদি ম্যানুয়ালি জানতে চাই, ইমেজে যাব, ইমেজ থেকে ইমেজ সাইজ, এখান থেকে আমরা এটা দেখতে পারবো। অথবা যদি শর্টকাট কির মাধ্যমে যাই তাহলে কন্ট্রোল অল্টা আইতে প্রেস করব। তো এখান থেকে দেখেন এখানে পিক্সেল অনেক বেশি, তো এটাকে আমরা 300 বাই 300 পিক্সেল দেবো। আর এই যে রেজুলেশনটা আপনারা প্রিন্টের ক্ষেত্রে সবসময় 300 রাখবেন, কিন্তু যদি প্রিন্ট না দেন শুধু স্ক্রিনে দেখার ক্ষেত্রে তাহলে রেজুলেশন 72 রাখলেই হবে। 100 রাখতে পারেন, 72 বেস্ট। রেজুলেশন যত বেশি রাখবেন তত এটার কেবি অনেক বেশি হবে আর কি। ওকে, এখন যদি আপনি মনে করেন যে ইমেজটাকে একটু ব্রাইটনেস বাড়াবেন করবেন, তাহলে এখান থেকে অ্যাডজাস্টমেন্টে যাবেন আর ব্রাইটনেস এখান থেকে বাড়াই দেবেন আপনার খুশি মতো, কনস্ট্যান্ট দেবেন। এই তো হলো রিসাইজ করা। এখন সেভ করার ক্ষেত্রে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখান থেকে ফাইলে যাব, ফাইলে গিয়ে আমরা এখানে যদি সেভে দেই তাহলে আগের ছবিটা চলে গিয়ে সেখানে এটা রিপ্লেস হবে। আর যদি আমরা সেভে দেই তাহলে আলাদা করে সেভ হবে। তো আমরা এখানে একটা আলাদা নাম দেই। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এখানে যদি আমরা ম্যাক্সিমাম দেই তাহলে কত হয় দেখেন, 123.4K, কিন্তু আমাদের বলা আছে কত, 100 কেবি। এই জন্য আমরা এখান থেকে যে ম্যাক্সিমাম দেবো না, এটা কি করব, এভাবে ছোট করে দেব। এই দেখেন এখন কিন্তু 100 নিচে চলে যাচ্ছে। এরপর আমরা এখান থেকে সেভ করব, কিন্তু ম্যাক্সিমাম দিয়ে সেভ করলে সেটা বড় হয়ে যাবে। ওকে, এখন কমপ্লিট। এখন আমরা যদি এখানে সাইজটা দেখি, দেখেন এটা এই তো 60 কেবি, আমরা অনায়াসে এটা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে ইউজ করতে পারবো। তো সেভ এর ক্ষেত্রে এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এই ছিল আমার ভিডিওটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।